আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন অচিরে তোমার গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন, মোচন করে দিবেন। এরপরে আল্লাহ তোমাদের জন্য কি উপহার দিবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কি কি লাভ? আল্লাহ পাক বলেছেন তোমরা তওবা করো। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। এরপরে সাথে সাথে আপনাকে একটা এমন জান্নাত উপহার দিবে, এমন একটা বাড়ি উপহার দিবে, এমন একটা ঘর উপহার দিবে যেই ঘরের নিচ দিয়ে নহর সমূহ, জান্নাতি ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে দুইটা লাভ। তওবা করলে কয়টা লাভ? হাদিসে পাকের মধ্যে অনেক লাভের কথা উল্লেখ আছে। আমি বলবো কয়েকটা হাদিসে কারিমা বলবো, আপনারা সকলে শ্রবণ করবেন যদি ইনশাআল্লাহ সময় থাকে। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে তাওবা সম্পর্কে কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ। সকলে শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যখন তোমরা তওবা করতে শুরু করবা আল্লাহ তোমাদের নিকট আসতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন ইস্তেগফার পড়তে শুরু করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পেরেশানিগুলো দূর করতে শুরু করবে। তোমরা কঠিন বিপদের মধ্যে পড়লে সেই কঠিন বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে সেই উদ্ধার করার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, অধ্যকার আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া কামেল মুর্শিদে বারহক হাদিয়ে জামান কামেলে মুকাম্মিল পীর হযরতুল মাওলানা কারি শাহ সুফি নূরুল হুদা আল কাদিরি রাহমাতুল্লাহ আলাইহির 44তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজিমুশান দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব আখেরি মুনাজাত করিবেন পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ বেলায়েত হুসাইন আল কাদরি মাদ্দাজিলহুল আলী। বক্তব্য রাখার মতো, বক্তব্য করার মতো আমি অদম গুনাহগার নাচিস নালায়েকের তেমন কোনো যোগ্যতা আমার নেই।
আমি আমার পীর সাহেব কেবলার ইজাজত করমে আজ এখানে বসার একটা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। যোগ্যতা তেমন নেই, কি আলোচনা করব। যদি দাদা হুজুরের একটু ফয়েজের নজর যদি একটু পড়ে যায়, তাহলে ইনশাআল্লাহ সেই ফয়েজের উসিলায় কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের 114টা সূরা সমূহের মধ্য থেকে অন্যতম একটি সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে বলেছেন, যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর যারা বিশ্বাস করেছে, এক বলে যারা বিশ্বাস করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করেছে, মনে প্রাণে যারা বিশ্বাস করেছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছে, সেই সব ঈমানওয়ালাদেরকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই সব ঈমানওয়ালা আশিকে রাসূলদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব ঈমানওয়ালাদেরকে বলছেন, ও ঈমানওয়ালা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার কোরআনের প্রতি ঈমান এনেছো, আমার দ্বীনের প্রতি ঈমান এনেছো, আমার আখিরাতের প্রতি ঈমান এনেছো, আমার তাকদীরের প্রতি ঈমান এনেছো, আমার নূরের ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছো, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠতার সাথে বিনয়ের সাথে তওবা করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর, রাসূলের উপর, ফেরেশতার উপর ঈমান এনেছেন, তাদেরকে ভালোবেসেছেন, নবীজির উপর ঈমান এনে নবীকে ভালোবেসে সেই ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব ঈমানওয়ালাদেরকে বলছেন, তোমরা তওবা করো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন পাপ কাজ করতে 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 মহান পাপী যখন বনে যাবে, গুনার কাজ করতে করতে যখন মহান গুনাহগার বনে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব গুনাহগারদেরকে বলছেন, সেই সব পাপীদেরকে বলছেন, তাদেরকে অনুপ্রেরণাজনক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসিহিম। কুল, হে হাবিব আপনি বলে দিন, হে হাবিব আপনি বলে দিন, ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা স্বীয় আত্মার উপর জুলুম করছো, তোমরা যারা স্বীয় নফসের উপর জুলুম করছো, স্বীয় নফসের উপর যারা জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, রহমত থেকে সরে যেও না, আমার রহমতের গণ্ডির ভিতরে থাকো। কারণ আমার যা কিছু চাইবে আমার রহমতের গণ্ডির ভিতরে থেকে, আমার রহমতের এরিয়ার ভিতরে থেকে আমি আল্লাহর কাছে তোমরা রহমত চাইতে থাকো। যতবার চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ততবার রহমত বর্ষণ করে তোমাদের কলবটাকে ঈমানের বলে বলিয়ান করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি তাওবা করো, একনিষ্ঠতার সাথে তাওবা করো, তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে চাও, সর্বপ্রথম তোমরা তাওবা করো। তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার ঈমানের বলিয়ান, তোমার ঈমানের শক্তি বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হে দুনিয়ার মানুষ তোমরা স্বীয় নফসের সাথে আত্মার সাথে নিজের সাথে তোমরা জুলুম করছো। যখন জুলুম করতে লাগলা তোমাদের সেই পাপগুলো তোমাদের সেই গুনাহগুলো জড়াইতে হলে যা উকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলিশান দরবারে চলে যাও। যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলিশান দরবারে যখন আপনি আমি চলে যাব, আমরা বড় পাপী হয়েছি, ঠিক না? পাপ কাজ করতে করতে কোনটা খারাপ কোনটা ভালো সেই দিকটা আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমি সম্মানিত হাজিরিন, যিনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমার পীর ভাইয়েরা, আমি সকলের নিকট আকুল আবেদন করছি আপনারা সকলেই মসজিদে ঢুকে আজকের এই বরকত অর্জন করুন, হাসিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা পাপ কাজ করবা, তবে তোমাদের পাপটুকুনকে ক্ষমা করার জন্যে, মার্জনা করার জন্যে, মুছে দেওয়ার জন্যে যাউকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলিশান দরবারে যাও, বিনয়ের সাথে একনিষ্ঠতার সাথে তোমরা তওবা করো এবং ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, যদি তোমাদের জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জামিনদার হয়ে যায়, সুপারিশ যখন করতে শুরু করে, তখন আমি আল্লাহকে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা মেহেরবান রূপে, দয়া রূপে তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তোমাদের গুনাহসমূহকে মোচন করতে চাও, তোমাদের গুনাহসমূহকে যদি মার্জনা করতে চাও, তাহলে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যথিত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে ছুটে যাও। যখন ছুটে গিয়ে একনিষ্ঠতার সাথে যখন তুমি ইস্তেগফার তাওবা করতে শুরু করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে একটা মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সেই নিষ্পাপ বাচ্চার মতো তোমাকে আল্লাহ পাক করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি হয়রান হয়েছেন? সকলে টায়ার্ড মনে হচ্ছে, একটু জোরে বলেন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে কারিমার মধ্যে বলছেন, আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন অচিরে তোমার গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন, মোচন করে দিবেন। এরপরে আল্লাহ তোমাদের জন্য কি উপহার দিবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কি কি লাভ? আল্লাহ পাক বলেছেন তোমরা তওবা করো। তওবা করলে
আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। এরপরে সাথে সাথে আপনাকে একটা এমন জান্নাত উপহার দিবে, এমন একটা বাড়ি উপহার দিবে, এমন একটা ঘর উপহার দিবে, যেই ঘরের নিচ দিয়ে নহর সমূহ, জান্নাতি ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে দুইটা লাভ। তওবা করলে কয়টা লাভ? হাদিসে পাকের মধ্যে অনেক লাভের কথা উল্লেখ আছে। আমি বলবো কয়েকটা হাদিসে কারিমা বলবো, আপনারা সকলে শ্রবণ করবেন যদি ইনশাআল্লাহ সময় থাকে। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে তাওবা সম্পর্কে কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ। সকলে শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যখন তোমরা তওবা করতে শুরু করবা, আল্লাহ তোমাদের নিকট আসতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন ইস্তেগফার পড়তে শুরু করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পেরেশানিগুলো দূর করতে শুরু করবে। তোমরা কঠিন বিপদের মধ্যে পড়লে সেই কঠিন বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে, সেই উদ্ধার করার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুফতি আমিনুল ইহসান তিনি বলছেন, মুফতি আমিনুল ইহসান তিনি বলছেন, আন্নাত তাওবাতা ওয়াল ইস্তিগফারা, তাওবা আর ইস্তিগফার ইবাদাতুন মাকবুলাতুন, ইবাদাতুন মাকবুলাতুন ইনদাল্লাহ। তাওবা ইস্তিগফার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম একটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, ওয়া আন্নাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুস্তাগফিরিন, ওয়া আন্নাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুস্তাগফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, মুফতি আমিনুল ইহসান তিনি বলতে লাগলেন, যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব বান্দাকে বেশি বেশি ভালোবাসতে শুরু করে। যারা বেশি তওবা করে, যারা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব বান্দাকে বেশি পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পানি দিতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাব 6খানা। কয়খানা বলেন? একটু জোরে বলেন কয়খানা? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা হাদিসের কিতাবকে সিয়াসিত্তার সহিহ সনদের হাদিস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব সমূহের মধ্যে থেকে অন্যতম একটি কিতাব ইবনে মাজাহ। ওই ইবনে মাজাহর 3815 নম্বর হাদিসে কারিমার মধ্যে আপনার আমার নবী মক্কি মাদানী উম্মতের দরদি নবী বলছেন, আমার নবী বলছেন, ইন্না লাস্তাগফিরুল্লাহ, আমি তওবা করি, ও আতুবু ইলাই, এবং ইস্তিগফার করি, তওবা করি, ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমার আপনার নবী হলো মাসুম, আর নবিয়্যু মাসুমুন, নবীগণের কোনো গুনাহ থাকে না, নবীগণের কোনো অতীতের গুনাহ থাকে না, কোনো ফিউচারের কোনো গুনাহ থাকে না, বর্তমানের কোনো গুনাহ থাকে না, নবীগণ হলো মাসুম। তারপরও আপনার আমার নবী 100 বার তাওবা করতেন, ইস্তেগফার করতেন, এবং তাওবা করে উম্মতদেরকে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম ঠিক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কারিমা বলছে 3815 নম্বর হাদিস। যদি মিথ্যা বলি ইবনে মাজাহর কিতাব খুলে দেখবেন। আরেকটা হাদিসে কারিমার মধ্যে আপনার আমার নবী মক্কি মাদানী বলছেন 3819 নম্বর হাদিসে কারিমার মধ্যে, মাল্লাদিমাল ইস্তিগফার, যে ব্যক্তি দৈনন্দিন তাওবা করবে, যে ব্যক্তি দৈনন্দিন তাওবা করবে, জাআলাহুল্লাহু বিহি মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত কনফিউশন আছে, পেরেশানি আছে, ওই সব পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির পথ বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দাইকিম মাখরাজা,
এরপরে বলছেন কঠিন বিপদে যখন আপনি আমি পড়ে যাব, ওই কঠিন বিপদ থেকে তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা উপহার হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ারাযাকাহু, তুমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার ও তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমন রিজিক দান করবেন, যেই রিজিক আপনার আমার ধারণার বাইরে, যেই রিজিক পাওয়ার যোগ্য না। ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে হাসরে কি হবে আমার। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল। মেশকাত শরীফের হাদিস 204 খানা, 4 নম্বর পৃষ্ঠা, 204 নম্বর পৃষ্ঠার মধ্যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর শপথ করেছিল। শয়তান বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي إن الشيطان নিশ্চয় শয়তান قال وعزتك يا ربي আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আল্লাহ তোমার ইজ্জতের শপথ, লা আবরাহু আগবি ইবাদাকা মা দামাত, আল্লাহ আবরাহু আগবি ইবাদাকা মা দামাত। তখন ওই শয়তান বলছে, তখন ওই শয়তান বলছে আল্লাহ তোমার বান্দাদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ও আরওয়াউহুম আজসাদিহিম, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকব যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকবে। ওই প্রাণ থাকা পর্যন্ত আমি শয়তান তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান বলছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকালা রব্বুল আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার মহান উচ্চ মর্যাদার শপথ, আমার আভিজাত্যের শপথ, মহত্বের শপথ, আমার ইজ্জতের শপথ, আমার জালালিয়াতের শপথ, লা আদালু আকফির লাহুম মাস্তাগফিরুনি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা আদালু আকফির লাহুম, আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকব। আমি আমার বান্দা যত গুনাহ করে সমগ্র গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব মাস্তাগফিরুনি, যখন আমার বান্দা তাওবা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু জবান করে বলেন সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শয়তানের কাজ শয়তানে করবে, ঠিক না? এই যে দেখেন অসংখ্য আশিকে রাসূল বহু দূর দূরান্ত থেকে হাদিয়ে জামান দাদা হুজুর কেবলার 44তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে এসেছি। কি জন্য? দাদা হুজুরের ফয়েজ বরকত অর্জন করে নিজের অন্ধকার কলবটুকুকে আলোকিত করার জন্য, ঠিক কিনা বলেন? এখানে কি জন্য এসেছি?
এখানে এসেছি এই জন্য, আল্লাহ পাক আপনারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহ পাক বলছে বান্দা তোমরা কই যাও, কোনখানে দূরো, কোথায় দূরছো, যাও উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদে বরহক হাদিয়ে জামান শাহ সুফি কারি নুরুল হুদা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির গণ্ডির ভিতরে ঢুকে যাও, সেই ছায়ার তলে ঢুকে যাও এবং সেখানে তোমার হেদায়েত মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিয়ে জামানের বাগানে কি জন্য এসেছি? যাদের কপালে হেদায়েত জুটবে এই বাগানে তারাই ঢুকবে। খোদার কসম গোস্তাকে রাসূল ঢুকতে পারে না। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেই বান্দা, সেই আশিকে রাসূল এই স্থানের মধ্যে ঢুকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক কি বলছেন? নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকুমতি সালি। গৌসে পাক বলছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি সমগ্র পৃথিবীকে এমন ভাবে দেখি, কা খারদালাতিন, খারদালা সরিষার দানা, কা খারদালাতিন আলা হুকুমতি সালি, যেভাবে একটা সরিষার দানা আমি হাতের তালুতে যেভাবে দেখি ঠিক সেইভাবে আমি গৌসে পাক সমগ্র পৃথিবীর মানুষকে বেলায়েতি নজর দ্বারা দেখে থাকি। একটু বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক যদি সরিষার দানা সম পরিমাণ যদি দেখার সেই ক্ষমতা যদি গৌসে পাকের থাকে, আর আপনার আমার মুর্শিদ কিবলা হাদিয়ে জামান শাহ সুফি কারি নুরুল হুদা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির সেরকম ক্ষমতা আছে কি আছে না? বলেন। মুরিদ কোথায় আছে না আছে সেই খবরও গৌসে হাদিয়ে জামান রেখেছেন। বলেন ঠিক কিনা? আমরা যেখান থেকে আসছি কি জন্য আসছি? হাদিয়ে জামানের ফয়েজ বরকত নেওয়ার জন্য, অর্জন করার জন্য। হাদিয়ে জামানের ফয়েজ বরকত যখন আমরা পেয়ে যাব তখন আমাদের তকদির ঝকঝক করতে শুরু করবে। শায়রে বলছেন আলা হযরত, চমকে তুঝসে পাতে হে সবে পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमके तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। আপনার নূরানি ঝমকালো নূর যে পেয়েছে, চমক চমক তুঝসে পাতে হে সব পানে वाले, আপ নূর ওয়ালা নবীকে যে পেয়েছে সে সব কিছু পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? চমক তুঝসে পাতে হে সব পানে वाले, मेरा दिल भी চমকা দে চমকানে वाले, আমার দিল আপনি চমকায়া দেন পৃথিবী চমকে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে নূর নবীজির নূর আমরা পেতে চাই কি চাই না? হাদিয়ে জামানের ফয়েজ বরকত পেতে চায় কি চায় না? একটু জবান খুলে পেতে চায় কি চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়ে জামানের ফয়েজ বরকত অর্জন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটা হাদিসে কারিমা সুনানুত তিরমিজির 3540 নম্বর হাদিসে কারিমার মধ্যে বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আশিকে রাসূল, জিনার আম্মা হযরত আনাস ইবনে মালিককে 8 বছর বয়সে নবীজির খেদমতে পাঠিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে নবীজির আলিশান দরবারে, রহমতি দরবারে এই আনাস ইবনে মালিককে খেদমত করার জন্য 8 বছর বয়সে পাঠিয়ে দিয়েছিলেন। আর এখন তো আমাদের ছেলে সন্তানদেরকে 8 বছর বয়স হলে না আমার ছেলে ছোট, এই ছোট বয়সে তাকে মাদ্রাসায় ভর্তি করব না, ঠিক কিনা বলেন? ওই তখনকার জামানার কি ছিল, সাহাবায়ে কেরামরা 8 বছর বয়সে নবীজির খেদমত করার জন্য নবীজির দরবারে দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সব চাইতে ছোট খাদেম আনাস ইবনে মালিককে আপনার হাওলা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে কারিমার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি নবী থেকে বলতে শুনেছি, ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি
বলছেন হে ইবনে আদম, আদমের সন্তান শোনো শোনো, ইন্নাকা মা দাউতানি, তোমরা যখন আমি আল্লাহকে ডাকতে শুরু করবা, তোমরা যখন আমি আল্লাহকে ডাকতে শুরু করবা, ওয়ারাজাউতানি, আর আমার করুণার আশা করবা, আমার করুণার আশা করবা, গফারতু লাকা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা যখন আমাকে ডাকতে শুরু করবা, আমার করুণা খুঁজবা, আমার দয়া খুঁজবা, আমার রহমত খুঁজবা, খুঁজতে যখন শুরু করবা, তখন আমি আল্লাহ তোমাদের অতীতের গুনাহগুলোকে মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আলা মা কানা ফিকা ওয়ালা ওয়ালি, বান্দা তুমি যাই করো, তুমি গুনার কাজ করছো আমি আল্লাহ দেখছি, তুমি জেনা করছো আমি আল্লাহ দেখছি, তুমি সুদ খাচ্ছ আমি আল্লাহ দেখছি, তুমি অন্যকে হত্যা করছো আমি আল্লাহ দেখছি, তুমি যে জেনার কারবার করছো, অপরাধ করছো, আমি আল্লাহ কুদরতি চক্ষু দ্বারা সব কিছু আমি দেখছি, আমি আল্লাহ সব কিছু অবলোকন করছি, আমি সব কিছু জানি, কারণ আলিমুল গায়ব বিজাতিস সুদূর, আমি সমগ্র গায়েবের জ্ঞান দাতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? এরপরে মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমরা যাই কিছু করো কোনো কিছুর পরোয়া করব না, কিন্তু তোমরা এই এত গুনার কাজ করার পরও তোমরা তাওবা করো, ইস্তেগফার পড়ো এবং আল্লাহর করুণা পাওয়ার আশা করো। যখনই আল্লাহর করুণা পাওয়ার আশা করতে শুরু করবে, আল্লাহ পাক আপনার আমার অতীতের গুনাহগুলোকে মাইনাস করতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আবার বলছেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান শোনো শোনো, হে আদম সন্তান শোনো শোনো শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, হে আমার উম্মত শোনো, তুমি যদি আসমান সম গুনাহ করতে 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 যখন তোমার গুনাহকে আসমান ছুঁয়ে পেলে, আসমানকে স্পর্শ করে পেলে, তোমার পাহাড় সম পরিমাণ যখন গুনাহ হয়ে যায়, পাহাড় সম পরিমাণ যখন গুনাহ হয়ে যায়, তখন সুম্মাস্তাগফারুনি, তখন ততপর তোমরা তাওবা করতে শুরু করো, তাওবা করতে শুরু করো, তাওবা করতে শুরু করো, গফারতু লাকা লা উবাই, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে শুরু করে দেব। আল্লাহ পাক বলছে তোমরা তওবা করতে শুরু করো, নিজের গুনাহকে নিজে যে গুনাহ করেছো, জুলুম করেছো, ওই জুলুমকে আল্লাহর দরবারে পেশ করে আল্লাহকে বলবে, আল্লাহ আমি বড় জুলুম, আমি বড় অত্যাচারী, বড় পাপী, বড় গুনাহগার। আল্লাহর কুদরতি কদমে বসে বসে যখন ইস্তেগফার করতে শুরু করবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় এবং আল্লাহর নূরের ফেরেশতাদেরকে বলতে শুরু করে, নূরের ফেরেশতারা যাও ওই বান্দার গুনাহসমূহকে মোচন করে দাও, তাকে নিষ্পাপ হিসাবে সার্টিফাই করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাওবা করার দরকার আছে কি আছে না? সেজন্য তো আমাদের পীর মাশায়েখগণেরা সব সময় তাওবা করা, তাওবার উপর জোর দেন, ঠিক কিনা বলেন? তাওবার উপর জোর দেন। যখন কোনো বস্তু নিয়ে, যখন পীর মাশায়েখ যখন মুরিদ নিয়ে বসে, সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ পড়ে কি পড়ে না? বলেন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দরবারে নিজেকে সারেন্ডার করে আপনি বড় বড় আমিত্ববান হতে পারেন, বড় সম্পদশালী হতে পারেন, খোদার কসম আল্লাহর দরবারে আপনি কিছুই না, ঠিক কিনা? সেজন্য একজন শায়ের বলছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি ঘরের মালিক না তো, ঘরের মালিক কে? জোরে বলেন, ঘরের মালিক কে? সেই ঘরের মালিক তো আপনার দেহের ভিতরে এমন নূর ফিট করে দিয়েছেন, যার নূরের শক্তিতে আপনি কথা বলতে শুরু করে দিলেন। একটা ফুতুল যখন মানুষ রেডি করে, ওই ফুতুলের ভিতরে ব্যাটারি যখন ফিট করে দেয়, ওই ফুতুলটা হাত নাড়াচাড়া শুরু করতে থাকে, ঠিক কিনা বলেন? যখন পুতুল নাড়াচাড়া শুরু করে, যখন পুতুলটা কি নাড়াচাড়া শুরু করে ব্যাটারির সাহায্যে, ঠিক কিনা বলেন?
ব্যাটারির সাহায্যে পুতুল নাড়াচাড়া শুরু করে। যখন আপনার ভিতরে আমার ভিতরে ঈমানের মজবুতি শক্তি যখন কমতে থাকবে, তখন আপনার রহমতও কমতে থাকবে, আল্লাহর দয়া পাওয়া কমতে থাকবে। যখন আবার আপনার ঈমানি মজবুতি শক্তি বৃদ্ধি পাবে, তখনই আল্লাহর রহমত আপনি পেতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলিদের দরবারে রহমতের আশায় এসেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আল্লাহর ওলির দরবারে কিসের জন্য এসেছি? রহমতের আশায় এসেছি। একটু ঝুমঝুম করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তবে এই হাদিসে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যাই করো, যা কিছু করো, তুমি পাপ করবা আমি আল্লাহ জানি, তুমি গুনাহ করবা আমি আল্লাহ জানি। কারণ গুনাহ করবা তো বান্দার জন্য, গুনাহ বান্দা করবে না, করবে কে? ঠিক কিনা বলেন? আপনি গুনাহ করবেন, শয়তান আপনার সাথে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার সমগ্র বান্দাকে আমি বিভ্রান্তিকর করব, খারাপ কাজে নিয়ে যাব, মন্দ কাজে নিয়ে যাব, তাদেরকে আমি ভালো কাজের আশেপাশে আসতে দেব না। কারণ শয়তানকে পাওয়া যায় মসজিদের গল্লিতে, শয়তানকে পাওয়া যায় মসজিদের গল্লিতে। যখন আপনি নামাজ পড়তে আসেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করতে শুরু করে, ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে বলতে শুরু করে, কিরে বাবা আজকে তুই নামাজ পড়িস না, একটু পর যা না, একটু পর যা, তুই আগে একটু চা খাওয়া নে, চা খাওয়ার পরে তোর থেকে ভালো লাগবে, তখন তুই মসজিদে ঢুক। দেখবেন যখন আপনি শয়তানের পায়তারায় পড়ে যখন আপনি চা খেতে যাবেন, খোদার কসম নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি এখনো চা খাইতেই আছেন, ঠিক কিনা বলেন? এটা শয়তানের প্ররোচনা করা যাবে না। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পথ নেওয়া যাবে না। আপনি যখন শয়তানের পথ অনুসরণ করতে শুরু করলেন, তখন আপনার থেকে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত কাজে আসবে না। যখন আপনি আল্লাহ রাসূলের পথে এসে তাওবা করতে শুরু করবেন, রহমত পেতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কারিমার মধ্যে নবীজি বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবাল আরদি খাতায়া। যখন আমার বান্দা কারিব হতে থাকে, নিকটবর্তী হতে থাকে, বান্দা তুমি যখন পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে শুরু করে দেব। আমরা পাহাড় সম পরিমাণ গুনাহগার। যখন মসজিদে আসি, নামাজ পড়তে আসি, গুনাহগার হয়ে আসি, ঠিক কিনা বলেন? মসজিদে যখন আসি গুনাহগার হয়ে, মসজিদে যখন পা দেই গুনাহগার হয়ে। আপনি যখন মসজিদে ঢুকে নামাজ পড়তে শুরু করেন, তাওবার নিয়তে যখন আপনি নামাজ পড়তে শুরু করেন, তাওবার নিয়তে যখন আপনি ওযু করতে শুরু করেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমগ্র গুনাহসমূহকে মোচন করতে শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল মুমিনা ইযা আসলামা কানাত। মুমিন যখন কোনো গুনাহ করতে শুরু করে, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করতে শুরু করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। তার কলবের মধ্যে মুমিন যখন দুইটা গুনাহ করে, তার কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়। মুমিন যখন তিনটা গুনাহ করে, তার কলবের মধ্যে তিনটা দাগ পড়ে যায়। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। বান্দা তখন যখন তাওবা করতে শুরু করে দেয়, বান্দা যখন তাওবা করতে শুরু করে, ইস্তিগফার করতে শুরু করে, নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর দরবারে পেশ যখন করতে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দাগ সমূহ মোচন করে দিয়ে তার কলবটা পরিষ্কার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসে কারিমার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন জাদাত হাত্তা তা'লুয়া কলবুহু। তখন আপনার গুনাহ যত বাড়ে, আপনার দাগ তত বাড়তে শুরু করে।
আপনি যখন তওবা করতে শুরু করবেন তখন আপনার দাগগুলো মোচন হতে শুরু করবে। যখন আপনার এই কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি সব সময় বলি, আমাদের নামাজে মজা পায় না, জিকিরে মজা পায় না, তাসবিহ পড়ে মজা পায় না। হুজুর মজা পাবো কিভাবে? মজা পেতে হলে তরিকতের পীরের কাছে যান, তরিকতের শায়েখের কাছে যখন আপনি যেতে শুরু করবেন, খোদার কসম আপনার দেহে যেই ছোট গুস্তর পিণ্ডনালী আছে ওটা যখন পরিষ্কার হয়ে যাবে, খোদার কসম আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুত পবিত্র হবে। আপনি যখন সেজদা দিবেন আল্লাহর নূরানি কদম বিছায়া দেবে এবং আপনার জীবনের গুনাহ মাফ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? সেজন্য যা কিছু করবেন তওবার নিয়তে করবেন, যা কিছু করবেন সওয়াবের নিয়তে করবেন। তওবার নিয়তে যখন আপনি করতে শুরু করবেন তখন আল্লাহ পাকের প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি আর দীর্ঘায়িত না করে এখনই আমি আমার আলোচনা ইতি টানছি। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সন্তুষ্টির দৃষ্টিতে দেখবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।